হ্যালো ফ্রেন্ডস, আমরা ডাব্লিউবি পিএসসি মিসলিনিয়াসের যে প্র্যাকটিসটা আরম্ভ করেছিলাম তার আজকে 3 নম্বর পার্ট নিয়ে এসেছি। চলুন ক্লাসটা স্টার্ট করি। কি দেওয়া আছে? এ এর 25% ইকুয়াল টু বি এর 15% ইকুয়াল টু সি এর 10% হলে এ ইস টু বি ইস টু সি ইকুয়াল টু কত? তাহলে এক্ষেত্রে আমরা কি করব না, এ এর 25% ইকুয়াল টু বি এর 15% ইকুয়াল টু সি এর 10%। এখানে যদি আমরা পার্সেন্টেজগুলো ক্যান্সেল করতে পারি, যেহেতু ইকুয়ালস আছে পার্সেন্টেজ ক্যান্সেল করে দিলাম। এরপর এটাকে কাটাকাটি করব। যদি কাটাকাটি করি তাহলে 5 দিয়ে কাটবো, 5 5 25, 5 3 15, 5 2 10। তাহলে কি পাচ্ছি? এ এর 5 ইকুয়ালস টু বি এর 3 ইকুয়ালস টু সি এর 2। কি করব, কি বলবো? 5a ইকুয়াল টু 3b ইকুয়াল টু 2c। এরপর তিনটা ইকুয়েশন আছে, এই তিনটা ইকুয়েশনকে আমরা সমান করব। তাহলে a বাই b যদি করি ইকুয়ালস টু, তাহলে কি লিখতে পারি? 3/5। আবার এই ইকুয়েশনের সঙ্গে এই ইকুয়েশনের সমান করছি, b বাই c ইকুয়ালস টু কি করতে পারি? 2/3। এরপর এখানে দুটো ইকুয়েশন দেখতে পাচ্ছি, এখানে দুটো ইকুয়েশনের মধ্যে b কমন আছে। এ বি কে কি করব? আমরা সমান করব। তাহলে এখানে কি আছে? 2 আছে, এখানে 5 আছে। তাহলে এইটাকে যদি 2 দিয়ে গুণ করি আর এটাকে যদি 5 দিয়ে গুণ করি তাহলে সেম পেয়ে যাব। এখানে যেহেতু নিচে 2 দিয়ে গুণ করলাম তাই উপরেও 2 দিয়ে গুণ করব, এখানে সেম 5 দিয়ে গুণ করব। তাহলে কত পাচ্ছি? 3 2 6, 5 2 10। এখানে কত পাবো? 5 2 10 আর 5 3 15। অর্থাৎ এখানে কি কি হচ্ছে না, a বাই বি ইকুয়ালস টু 6/10 আর b বাই সি ইকুয়ালস টু 10/15। এখানে b কমন পেয়ে গেলাম। এর ভ্যালু কত পাচ্ছি? 6, সি এর ভ্যালু 15। অর্থাৎ a ইস টু বি ইস টু সি কত? 6:10:15। অর্থাৎ অ্যান্সার কি হবে? বি, 6:10:15। নেক্সট কোশ্চেন দেখে নি কি আছে। যদি 26/21 ইস টু 24/9 সমানুপাতিক কে ইস টু 14/13 হয়, তবে কে এর মান কত চেয়েছে। আমরা সাধারণত যদি এক্স ইস টু ওয়াই দেওয়া থাকে তাকে কি করি? আমরা এক্স বাই ওয়াই আকারে লিখতে পারি। ঠিক এখানে কি দেওয়া আছে? 26/21 ইস টু 24/9 সমানুপাতির জন্য কিন্তু সমান চিহ্ন দিতে পারি, কে ইস টু 14/13। এরপর কি করব? 26/21/24/9 ইকুয়াল টু, এখানে কে এর নিচে কিছু নেই মানে 1, তাহলে কে বাই 1/14/13। এরপর কি হবে? এটা 26/21 ইন্টু, উপরে গেলে এটা উল্টে যায়, কে ইন্টু 13/14। এরপর কি করব? ক্যালকুলেশন করব। বোথ ইকুয়েশন আছে সেই জন্য বোথ সাইডে সমান চিহ্নের বোথ সাইডে আমরা কাটাকুটি করতে পারি। তাহলে এটাকে কাটবো, 7 দিয়ে কাটি, 7 2 14, 7 3 21, 13 2 26, 12 2 24, 3 3 9, 3 4 12। এই 2 সঙ্গে 2 কাটবো, 2। অর্থাৎ হাফ ইকুয়াল টু কে, অতএব কে ইকুয়াল টু
হাফ। অ্যান্সার কি হয়ে যাবে? সি। নেক্সট কোশ্চেন কি আছে? এক্স ও ওয়াই একত্রে একটি কাজ 8 দিনে, ওয়াই ও এক্স একত্রে ওই কাজটি 8 দিনে এবং জেড এক্স ও জেড একত্রে ওই কাজটি 12 দিনে করে, তাহলে এক্স ওয়াই ও জেড একত্রে ওই কাজটি কত দিনে করবে? তাহলে কি দেওয়া আছে? এক্স প্লাস ওয়াই কি করছে? একটি কাজ 8 দিনে করছে, ওয়াই প্লাস জেড কত দিনে করছে? ওরাও 8 দিনে করছে। আর এক্স প্লাস জেড এরা কাজটিকে কত দিনে করছে? 12 দিনে করছে। তাহলে যদি মোট কাজ আমরা এক অংশ ধরি, মোট কাজ, তাহলে একদিনে কত অংশ করবে? একের 8 অংশ করবে এক্স প্লাস ওয়াই। সেম ওয়াই প্লাস জেড কত করবে? একের 8 অংশ। এক্স প্লাস জেড কত করবে? একের 12 অংশ। তাহলে এখানে দুটো এক্স দুটো ওয়াই আর দুটো জেড আছে, তাহলে দুজন এক্স দুজন ওয়াই আর দুজন জেড একত্রে কাজটি কত দিনে করবে? কাজটি একদিনে কত কত অংশ করবে সেটা বের করি। লসাগু 24, 8 3 24, 8 3 24, 24, 6 2 8 বাই 24 কত পাচ্ছি? একের 3 অংশ। দুটো এক্স দুটো ওয়াই দুটো জেড মিলে একের 3 অংশ করছে। তাহলে যদি বলি এক্স প্লাস ওয়াই প্লাস জেড কত দিনে করবে? তাহলে একের 3 বাই 2 হয়ে যাবে, মানে একের 6 অংশ। এক্স প্লাস ওয়াই প্লাস জেড যদি একদিনে এত অংশ করে, তাহলে এই একদিনে যদি এত অংশ করে, তাহলে এক অংশ কত দিনে করবে? 6 দিনে। অ্যান্সার কি হয়ে যাবে? বি, 6। 150 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 90 মিটার দৈর্ঘ্যের একটি সেতুকে 10 সেকেন্ডে অতিক্রম করে। ওই ট্রেনটি কত সময়ে 120 মিটার দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করবে? দেখি কি দেওয়া। 150 মিটার একটি ট্রেন আছে, সে কি করছে? 90 মিটার দৈর্ঘ্যের একটি সেতুকে, তাহলে যদি ট্রেন আর সেতুর যদি ডিস্টেন্স বের করি তাহলে প্লাস করব, তাহলে কত হচ্ছে? 90 মিটার যোগ করে তাহলে কত হবে? 240 মিটার। এই 240 মিটার ক সেকেন্ডে অতিক্রম করছে? 10 সেকেন্ডে। আবার কি বলেছে? ওই ওই ট্রেনটি কত সময় 120 মিটার, 120 মিটার অতিক্রম করা মানে হলো নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে প্লাস 120 মিটার দূরে প্ল্যাটফর্ম অতিক্রম করবে, তাহলে কত হবে? 270 মিটার। তাহলে 240 মিটার অতিক্রম করতে 10 সেকেন্ড সময় লাগছে, তাহলে 1 মিনিটে অতিক্রম করতে 240 240 ইন্টু এখানে 270 করে দিই ডাইরেক্ট, 270। শূন্য শূন্য কেটে গেল, 3 দ্বারা 9 3 27, 8 3 24, 2 দ্বারা 4 2 8, 5 2 10, তাহলে 45/4।
4 একে 4, 4 একে 4, 25 সেকেন্ড। অর্থাৎ 120 মিটার দৈর্ঘ্যের প্ল্যাটফর্ম অতিক্রম করতে তার কত সময় লাগবে? 11.25 সেকেন্ড। নেক্সট কোশ্চেন দেখে নি। এ ও বি একটি ট্যাঙ্ক যথাক্রমে কত 12 ঘন্টা ও 10 ঘন্টা পূর্ণ করতে পারে। অন্য একটি নল সি 6 ঘন্টা পূর্ণ ট্যাঙ্ক খালি করা যায়। যদি 3টি নল একসঙ্গে খোলা হয় তবে একের 5 অংশ পূরণ করতে কটা বাজে? তাহলে 3টি নল আছে এ বি সি, এ কি করছে 12 ঘন্টায়, এ 10 ঘন্টায়, এ 6 ঘন্টায় খালি করছে। একটি নল আছে যেটা 9টার সময় সকালে খোলা হলো, তাহলে একের 5 অংশ পূরণ করতে কত সময় লাগবে বা কটা বাজবে? তাহলে এ 12 ঘন্টায় 1 অংশ পূরণ করছে, 1 ঘন্টায় কত করবে? একের 12 অংশ। ঠিক বি 1 ঘন্টায় কত অংশ পূরণ করবে? একের 10। সি 1 ঘন্টায় খালি করবে একের 6 অংশ। তাহলে 3টি কলকে যদি একসঙ্গে খোলা হয় তাহলে 1 ঘন্টায় কত পূরণ করবে? একের 12 প্লাস একের 10 মাইনাস একের 6। এখানে মাইনাস একের 6 কেন করছি? এখানে মাইনাস একের 6 করছি কারণ এখানে খালি করছে সি। তাহলে কত অংশ খালি করবে বা কত অংশ পূরণ হবে? 60 লসাগু 5 প্লাস 6 মাইনাস 10, 11/10/60, মানে একের 60 অংশ। একের 60 অংশ পূরণ করছে 1 ঘন্টায়। 1 অংশ কত ঘন্টা? 60 ঘন্টায়। একের 5 অংশ, এখানে যেহেতু একের 5 অংশ বলেছে আমার পূরণ করতে কত সময় লাগবে, তাহলে কি করব? একের 5 অংশ বের করব। সরি, 5 অংশ 12 5 60, তাহলে কত আসছে? 12 ঘন্টা সময় লাগবে। সকাল 9টা থেকে যদি কলটি চালু করা হয় তাহলে 12 ঘন্টা পর রাত্রি 9টা বাজবে, অর্থাৎ রাত 9টায় একের 5 অংশ পূরণ করবে। নেক্সট কোশ্চেন দেখে নি। এক্স ওয়াই ও জেড 3জন বন্ধু মিলে ব্যবসা শুরু করেন। 3জন ব্যবসা করছে। বছর শেষে অর্জিত লাভের 3-এর 16 অংশ পায় এক্স, ওয়াই পায় একের 4 অংশ, জেড লভ্যাংশ হিসাবে 2430 টাকা পায়। তবে এক্সের লভ্যাংশ কত পাবে? তাহলে 3জন বন্ধু এক্স, ওয়াই আর জেড কি করছে? একটা ব্যবসা শুরু করছে। ব্যবসা শুরু করে পর কত অংশ পাচ্ছে লাভের? 3-এর 16 অংশ। এ পাচ্ছে একের 4 অংশ। তাহলে এ কত পাবে? যদি মোট অংশ লাভ্যাংশ যদি 1 ধরি তাহলে আমরা, তাহলে 1 মাইনাস 3-এর 16 প্লাস একের 4, এটা ব্রেকেট দেব। তাহলে 1 মাইনাস 16, 3 প্লাস 4, 7-এর 16 মান 16, 9-এর 16 অংশ পাচ্ছে। 9-এর 16 অংশ কে পাচ্ছে? না জেড লাভের। আমার এই 9-এর 16 অংশ মানে দিয়ে দিয়েছি 2430, তাহলে 9-এর 16 ইকুয়ালস টু কত? 2430। 1 অংশ ইকুয়াল টু 2430 ইন্টু 16/9। এখানে কার মান বলে দিয়েছে আমার? এক্স এর লাভ। এক্স এর মান কত? এক্স এর লাভ কত? 3-এর 16।
তাহলে 3 × 16 যদি বের করি আমরা, তাহলে 2430 ইন্টু 16/9 ইন্টু 3 × 16, 16 কেটে গেল, 3 3 9, 8 3 24, 10। তাহলে কত হচ্ছে? 810 টাকা। 810 টাকা হচ্ছে এর লভ্যাংশ। তাহলে অ্যান্সার কি হয়ে যাবে? বি। নেক্সট কোশ্চেন, দুটি সংখ্যার অনুপাত 4:5 এবং এখানে গোসাগু হবে না, এইখানে লসাগু হবে না, এটা গোসাগু হবে। তাহলে 6 হলে সংখ্যা দুটি লসাগু কত? তাহলে সংখ্যা দুটি কি হবে? 24, 5 × 6 = এরপর কি বলেছে? এই দুটি সংখ্যার লসাগু বের করতে বলেছে। 24 আর 30 এর লসাগু বের করে নি। 6 4 24, 6 5 30, 20, 120। তাহলে অ্যান্সার কি হয়ে যাবে? 120, সি। 60 টাকা কেজি দরের চিনির সঙ্গে 80 টাকা কেজি দরের চিনি কি অনুপাতে মেশালে মিশ্রিত চিনির ক্রয় মূল্য কেজি প্রতি 65 টাকা হবে? এইটা আমরা এলিগেশন পদ্ধতি দ্বারা করব। তাহলে কত টাকা কেজি দরের আছে? 60 টাকা কেজি দরের একটি চিনির সঙ্গে কত? 80 টাকা। সেটা কি করছি? মিশ্রিত করছি। মিশ্রিত করে কত পাচ্ছি? 65। এরপর এটা কি করব? এর সঙ্গে এটা বিয়োগ করব। তাহলে এটা 5, এটা 15। তাহলে 15:5, 3:1, অর্থাৎ কি হয়ে যাবে? 3:1 অনুপাতে মেশানো হবে। নেক্সট কোশ্চেন কি আছে? যদি 6 জন বালক অথবা 3 জন মহিলা একটি কাজ 16 দিনে করতে পারে, তবে কত দিনে 8 জন বালক ও 12 জন মহিলা কাজটি করতে পারবে? তাহলে কি দিয়েছে? 6 জন বালক অথবা 3 জন মহিলা, অথবা 3 জন, 6 জন বালক অথবা 3 জন মহিলা। এখানে অথবা দিয়েছে, তাই সমান করেছি। অর্থাৎ 3 জন ওমেন ইকুয়াল টু 6 জন বয় করতে পারি। অর্থাৎ একজন ওমেন ইকুয়াল টু কত 2 বয় করতে পারবো। আর কত দিয়েছি এখানে? 12 জন মহিলা, 12 জন ওমেন। তাহলে কি হবে? 2 × 12, 24 জন বয়। তাহলে টোটাল বয় কত হলো? এখানে 8 জন বালক, 8 জন বালক প্লাস 12 জন মহিলা। তাহলে কি লিখতে পারি? 8 প্লাস 12 জন মহিলার জায়গায় আমরা কি বস করা হবো? 24 জন বালক। তাহলে 32 জন টোটাল পেলাম। তাহলে 6 জন বালক কি করছে? একটি কাজ 16 দিনে করছে। তাহলে একজন বালক কি করবে? 16 × 6 দিনে করবে। আর 32 জন বালক কত করবে? 3 দিনে কাজটি সম্পন্ন করবে। অর্থাৎ অ্যান্সার কি হবে? ডি। এ ও বি দিয়ে একটি খালি চৌবাচ্চা 15 মিনিটে ও 20 মিনিটে পূর্ণ করা যায়, কিন্তু সি ও ডি নল দিয়ে 10 মিনিট ও 30 মিনিটে পূর্ণ চৌবাচ্চা খালি করা যায়। 4টি নল একসঙ্গে খুলে দিলে কত সময় পরে চৌবাচ্চাটি পূর্ণ বা খালি হবে? তাহলে এ, বি, সি, ডি 4টি নল আছে। এ 15 মিনিটে খালি করছে, পূর্ণ করছে 20 মিনিটে, খালি করছে 10 মিনিট, এ 30 মিনিট। তাহলে 4টি একসঙ্গে খোলা হলো। তাহলে এ নলটি 15 মিনিটে কত অংশ খালি করবে? 1/15 পূর্ণ করবে, 1/15। বি নলটি 1/20, সি নলটি 1/10 অংশ খালি করবে, আর ডি নলটি 1/30 অংশ খালি করবে।
এবার তিনটি একসঙ্গে চালু করা হলো, তাহলে তিনটি যদি একসঙ্গে চালু করা হয় তাহলে 1/15 প্লাস 1/20 মাইনাস 1/10 মাইনাস 1/30। এখানে মাইনাস হচ্ছে কারণ এরা খালি করছে। লসাগু নেব, লসাগু 60, 65 প্লাস 3 মাইনাস 6 মাইনাস 2, 7 মাইনাস 8/60 ইকুয়ালস টু 1/60। এখানে মাইনাস এলো কারণ নলটি খালি হবে, চৌবাচ্চাটি খালি হবে, তাই এখানে মাইনাস চিহ্নটি এসেছে। অর্থাৎ যদি এত অংশ 1 ঘন্টায় করে তাহলে এক অংশ কত করবে, 60 মিনিটে, সরি, তাহলে 60 মিনিটে কি হবে, মাইনাস যেহেতু আছে তাহলে খালি করবে, তাহলে অ্যান্সার কি হয়ে যাবে আমাদের বি, 60 মিনিটে খালি হবে।